ভয়ঙ্কর অবস্থা চলছে গোটা পশ্চিমবঙ্গ জুড়ে। হাইকোর্টে পাহাড়ে নিয়োগ দুর্নীতি মামলা এবং সেখানে নির্দিষ্টভাবে প্রশ্ন ওঠে বেআইনিভাবে নিযুক্ত শিক্ষকদের বেতন বন্ধ করা উচিত, বেতন বন্ধ করা উচিত মন্তব্য বিচারপতি বিশ্বজিৎ বসু। মানে ভাবুন কি অবস্থা, পাহাড় থেকে সাগর। 313 জন শিক্ষকের বেআইনি নিয়োগের অভিযোগ। কারা করেছে এই বেআইনি নিয়োগ? বেতন বন্ধ করবে কে, রাজ্য না জিটিএ? এই প্রশ্ন তোলা হয়েছে। শঙ্করবাবু, আপনার প্রথম প্রতিক্রিয়া নিতে চাই, যেহেতু আপনি শিলিগুড়ির বিধায়ক। মানে আমরা সুন্দরবনেও যা অবস্থা দেখছি, 313 জন শিক্ষক, তাদের যদি বেতন বন্ধ হয়, মানে 313 জন কি এবার পাহাড়ে বসে থাকবে, রাস্তায় মেলে বসে থাকবে দার্জিলিং এর? দেখুন, পাহাড়ের শিক্ষক নিয়োগ দুর্নীতি নিয়ে প্রথম এই বিষয়ে রাজু বিস্তা মহাশয়, আমাদের মাননীয় সাংসদ, সরব হন। মুশকিলটা হচ্ছে ময়ূক, আজকে আমাদের রাজ্যের এমন অবস্থা হয়েছে যে প্রতিটি স্তরে দুর্নীতি তার বাস্তুতন্ত্র রন্ধ্রে রন্ধ্রে প্রবেশ করেছে। পাহাড় বলো, সাগর বলো, আগামীকালের যে শুনানি রয়েছে, আমি ফিরহাদ হাকিমের সেই ঐতিহাসিক মন্তব্যটিকে স্মরণ করাতে চাই যে নিয়োগ প্রক্রিয়াটা ক্যাবিনেটের যৌথ দায়িত্বে হয়, অর্থাৎ সেখানে কোনো ত্রুটি থাকলে সেই ত্রুটির দায়িত্ব ক্যাবিনেটের। এবং আমি আশা রাখি যে এই 26,000-এর পাশাপাশি পাহাড়ের এই প্রশ্ন, প্রাথমিক শিক্ষকদের মামলা, এই সবটা মিলিয়ে এই রাজ্যের সরকারের এক মুহূর্ত এখন ক্ষমতায় থাকার কোনো নৈতিক অধিকার নেই। এবং মমতা ব্যানার্জি কেন গ্রেপ্তার হবে না, আজকে মনে হয় পশ্চিমবঙ্গের সমস্ত মানুষের কাছে এটাই বড় প্রশ্ন। এবং চোরের মায়ের বড় গলা। এবং আমি এর পাশাপাশি আরেকটা ব্রেকিং এই মুহূর্তে এসেছে, আমার অদ্ভুত লাগছে এই মুহূর্তে 500 শিক্ষকদের ক্ষেত্রেও এই মুহূর্তে একটা ভয়ঙ্কর অবস্থা, এবং সে কারণে 500 শিক্ষকরা হাত তুলে দিচ্ছে। ঝোপ বুঝে কোপ 500 শিক্ষকদের। আমি জানি না এই মুহূর্তে 500 শিক্ষকরা কি করবেন। বাতিল প্রায় 26,000 চাকরি, আর দায়িত্ব বাড়লো 500 শিক্ষকদের ওপরে। 500 শিক্ষকরা বললেন আমরা বয়কট করব। স্কুল বয়কটের পথে যেতে চলেছে এই মুহূর্তে 500 শিক্ষকরা। এই মুহূর্তে বড় ব্রেকিং নিউজ, বোদের ওপর বিস্ফোরা। 500 শিক্ষকদের স্কুল বয়কট। রাজ্য জুড়ে আগামী 3 দিন 42,500 শিক্ষক স্কুল বয়কট করবে। 7, 8 এবং 9 এপ্রিল রাজ্য জুড়ে স্কুল বয়কটের সিদ্ধান্ত নিয়েছে বলে সূত্রের খবর। গোটা রাজ্যে 26,000 চাকরি সংকটের মধ্যে, তার মধ্যে আরো 42,000 তাদের স্কুল বয়কট। মানে পরীক্ষা, স্কুল, এই সমস্ত কিছু আবার তালা ঝুলিয়ে দিতে হবে মনে হচ্ছে। আমি প্রাইমারি টিচার যারা রয়েছেন, যারা আন্দোলনকারী রয়েছেন, তাদের কাছে একবার যেতে চাই। স্বপন সরকার চাকরি প্রার্থী এই মুহূর্তে রয়েছেন 2014-এর প্রাইমারি। আপনাদের কথা আমি শোনাতে চাই আজ। দেখুন, আপনারা নিজেদের বক্তব্যটা বলুন, আপনারা কি দাবি করছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের থেকে, সেটা বলুন। মাননীয় মুখ্যমন্ত্রী একটা কথা বলেন যে কমিটমেন্ট ইজ মাই ক্রেডেনশিয়াল, কিন্তু আমরা প্রাইমারি 2014 নট ইনক্লুডেড ক্যান্ডিডেট, আমরা 2014 থেকে বঞ্চিত হয়ে আসছি। প্রথমে নিয়োগ হয়ে গেল 2014 সালে, এরপর আমাদের 20,000 নট ইনক্লুডেড পড়েছিল। তিনি 2020 সালে 11 নভেম্বর নবান্নে প্রেস কনফারেন্স করে তিনি ঘোষণা করেছিলেন এই যে 20,000 পড়ে আছে, তার মধ্যে 16,500-কে সবাইকে না হবে, ধাপে ধাপে নিয়োগ করা হবে। প্রথমে 16,500 না হবে, তারপর বাকিদের পরের স্টেজে না হবে। আলাপন বন্দ্যোপাধ্যায় তখন সঙ্গে ছিলেন এবং এই বক্তব্যটা তিনি রিপিট করেছিলেন যে পুরোটাকে না হবে, প্রথমে 16,500, তারপরে বাকিটা। কিন্তু এইখানে 2020 সালে আমার যে ইন্টারভিউ হলো 2021 সালে জানুয়ারি মাসে, সেখানে দেখা গেল যে 16,500 নেওয়া হলো না। এর উপরে পেছন থেকে কিছু ব্যাক ক্যান্ডিডেটদের নিয়ে মোটামুটি 12,000, 12,500 মতো না হলো একটা ব্যাপক সংখ্যক ক্যান্ডিডেট পড়ে থাকলো, অর্থাৎ আমরা পড়ে থাকলাম। আমরা তখন জানতে পারলাম যে আমাদের যাদের আমরা 16,500 থেকে 20,000 মধ্যে যারা ছিলাম তাদের না হলো না, তাদের বঞ্চনা করা হলো, আর বাইরে থেকে কিছু ক্যান্ডিডেটদের নিয়ে না হলো। এবং তখন মানিকবাবু ঘোষণা করলেন যে প্রাইমারিতে নিয়োগ কমপ্লিট হয়ে গেছে। তাহলে 16,500 যদি না হয় 3,500 কোথায় গেল? এই আমাদেরকে বাদ দেওয়া হলো কেন? আমাদের সবার কাট অফ মার্ক আমরা পরে দেখলাম, লাস্ট এমপ্যানেল ক্যান্ডিডেট যারা ছিলেন সেখানে তাদের তুলনায় আমাদের কাট অফ মার্ক অনেক বেশি। তারপরে সেখানে র্যাঙ্ক জাম্প করা হলো,
ক্যাটাগরি মেনটেন করা হয়নি, যারা ইন্টারভিউ দেয়নি, যারা পরীক্ষা দেয়নি, যারা সাদা খাতা জমা দিয়েছে, এমন অসংখ্য ক্যান্ডিডেটকে চাকরি দেওয়া হলো। তাহলে তিনি যে বলেন যে কমিটমেন্ট, এই কমিটমেন্টের উপরে তিনি যত আমি শুনছি কিছু মনে করবেন না, আমি আগের দিনই সুমন বাবুদের সাথে কথা বলছিলাম, ওদের তাও ওয়েমারটা বা হার্ড ডিস্কটা পাওয়া গেছে। যারা এই যে প্রাইমারির যে যাদের চাকরি হয়তো শিখেই চলে আছে, তাদের নাকি ওয়েমারটাও পাওয়া যায়নি, এরকম ভয়ঙ্কর অবস্থা। ভয়ঙ্কর, কিন্তু সেটা তো পরিষ্কার বলছেন না। 1 বছর আগে কোর্টে রায় বেরিয়েছে, সিবিআইকে তথ্য দিতে বলা হয়েছে, পর্ষদকে দিতে বলা হয়েছে, কিন্তু 1 বছর যাবত কোনো তথ্য সেখানে সার্চ করা হচ্ছে না। আলটিমেটলি আমরা অন্ধকারে ঝুলে আছি। আপনারা রাস্তায় বসছেন না? এই বাংলায় আমরা ডাক্তার, শিক্ষক সবাই রাস্তায়। মাতঙ্গিনী হাজরা মূর্তির নিচে আমরা প্রায় 900 দিন ধর্ণা দিয়ে চলেছি, আমরা কোনো সৎ বিচার এখনো পর্যন্ত পাইনি। তিনি এই যে দুর্নীতি, তিনি যে বলছেন যে আজ যেটা ঘটলো 26,000-এ, এখানে যারা অযোগ্য যে 5,500-6 হাজার, এই অযোগ্য অর্থাৎ চাল আর কাঁকড় আলাদা করা গেল না বলে কাঁকড়দেরকে তিনি সাপোর্ট করলেন আলটিমেটলি, অর্থাৎ দুর্নীতিগ্রস্তদের কিন্তু তিনি সাপোর্ট করছেন। তাহলে এরকমভাবে যদি হয় তাহলে কমিটমেন্ট কোথায় থাকলো? আলটিমেটলি পশ্চিমবঙ্গের শিক্ষা ব্যবস্থা কোথায় দাঁড়ালো? অযোগ্যদের তিনি সাপোর্ট করছেন, যোগ্য শিক্ষকরা তো জাতির মেরুদণ্ড, এভাবে তো জাতির মেরুদণ্ড তো ধ্বংস হয়ে যাচ্ছে। আমি সুমনবাবু, আমি বারবার বলছি, মানে একটা ভয়ঙ্কর দিক। আমি বিকাশ রঞ্জন ভট্টাচার্যের সাথে যখন কথা বলছিলাম তখনও বলছিলাম, মানে আপনাদের 26,000 প্লাস এই প্রাইমারি টিচারদের প্রায় 60,000, তারপরে পাহাড়ের চাকরি আটকানো, ICDS, এত ছেলে মেয়ে তারা স্বপ্ন দেখতো একসময় বাংলাতে তারা শিক্ষক হবে, আর এখন জবাব চায় বাংলাতে প্রতি সন্ধ্যাবেলা আপনাদেরকে আসতে হচ্ছে, স্কুল কলেজ সমস্ত কিছু বন্ধ করে রাস্তায় বসছেন বা স্টুডিওতে আসছেন। এই জীবন কি আপনারা চেয়েছিলেন? না, আসলে আপনাদের চ্যানেলে এর আগেও আমি বলে গেছি, আমরা যখন 2011 সাল, সেই সময় রাজ্যের মুখ্যমন্ত্রী সিঙ্গুর নন্দীগ্রাম আন্দোলন, নেতাইয়ের আন্দোলন, আমাদের মতো ছাত্র যৌবনদের কাঁধে ভর করে সেই সময় পরিবর্তনের সরকার এসেছিল, বলেছিল বদলা নয় বদল চাই। তারপরে আমরা আশায় বুক বেঁধেছিলাম, কিন্তু যদি শিক্ষক নিয়োগ ধরেন তাহলে দেখবেন এই আমাদের মাননীয় চেয়ারম্যান ছিলেন SSC চিত্তরঞ্জন মণ্ডল, তার আমলে কিছু একটু নিয়োগ হয়েছিল, তারপর SSC 2016 দেখছেন দুর্নীতিতে ভরা আমাদের চাকরি চলে গেছে। এই বাংলায় প্যারা টিচাররা আন্দোলন করছে 42,000। আমরা বলছি তো সংগ্রামী যৌথ মঞ্চ, আমরা দীর্ঘদিন ধরে 802 দিনের বেশি দিন ধরে আন্দোলন করছি। আমি জাস্ট বলছি যে প্যারা টিচারদের কি অবস্থা, বয়কট করবে বলছে, আমি প্যারা টিচারদের কি অবস্থা, ময়ূকদা জাস্ট একটা মিনিট, প্যারা টিচারদের কি অবস্থা? তাদের যে বেতন দেওয়া হয় সেই বেতনে এক কলকাতার শহরে যারা পরিচালিকার কাজ করে তার থেকেও কম বেতন দেওয়া হয়, ওই বেতনে পরিবার চলে না। তাদের সমকাজে সমবেতন না হলেও অন্তত একটা ন্যূনতম স্কেল দেওয়া হোক, এই দাবি আমরা রাখছি এবং রাজ্য সরকার এই দাবি মেনে নিক। বিদ্যালয় শিক্ষা ভেঙে গেছে, আপনি দেখছেন NSQF-দের 6 মাস 7 মাস 3 মাস মাইনা নেই, এবং কি ভয়ঙ্কর অবস্থা NSQF-দের, যে বেসরকারি তারা কেন্দ্রীয় সরকারের কাছ থেকে সর্বশিক্ষা অভিযান থেকে যে 60-40 রেশিওতে টাকা পায়, অথচ তাদেরকে বেতন দেওয়া হয় না। প্রাইভেটাইজেশন, একটা অন্য এজেন্সি থেকে তাদেরকে বেতন দেওয়া হয়, সেই প্রাইভেট এজেন্সির মালিকগুলো সব শাসক দলের ঘনিষ্ঠ। আপনি কত বঞ্চনা বলবেন? যারা অস্থায়ী কর্মচারী রয়েছে তাদের সামান্য বেতন দেওয়া হয়, তাদের যোগ্যতার ভিত্তিতে নিয়মিতকরণ হচ্ছে না। এই যে পাহাড়ে দেখছেন নিয়োগ নেই, PSC-র নিয়োগ নেই, ফুডের নিয়োগ নেই, শিক্ষকতার নিয়োগ নেই, এই বঞ্চনা দিয়ে পশ্চিমবাংলা চলছে। আমরা